বিয়ে করতে যাওয়ার সময় অস্বস্তিতে পড়লেন বর। দাম্পত্যের আনন্দের দিনেও স্বস্তি নেই বললেন বর। এই সময় সর্বস্তরে চলছে এসআইআর এর হিয়ারিং এর কাজ। নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর শুনানিতে বিয়ের দিনেই বরের সাজে হাজির হতে হলো হিয়ারিং ক্যাম্পে। আর বিয়ের সাজেই প্রশাসনিক প্রক্রিয়ায় অংশগ্রহণে দেখা গেল মুখে স্পষ্ট অস্বস্তি ও অনিশ্চয়তার ছাপ। ঘটনাটি ঘটেছে গতকাল রঘুনাথগঞ্জ বিধানসভার বিধায়ক আখরুজ্জামান মহাশয়ের এলাকায়। এখন কি জানালেন বিয়ের সাজে বর, শোনাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, MBS নিউজ। আমি এটা বিকেলে ওনার নাম নয়, এটা নয়, এটার অরিজিনাল আপনি রিসিপ্ট নেন না, নয়নের অরিজিনাল লাগবে। এটা যে করতে করে অরিজিনালে কি নয়ন সেই হচ্ছে না বারবার যেখানে একটা লাইনে ধরো একটা লোক কাটছে নাকে তিনটে চারটে পাঁচটা লাইনে রাখছে মানুষটা আবার হচ্ছে না, আবার আগে হচ্ছে ভালো হচ্ছে না, পরশুদিন রাত করে বিদেশ যেছে, বিদেশ থেকে একদিন থাকছে না, আবার আগে বাদ দিয়ে আসবে মানুষটা সঠিক দিবে হবে তা বলতে না, মানুষটাকে বারবার হয়রানি করতে কাজ কাম নাই, ভালো কাজ কাম আছে। আমরা তো এই দেশেরই নাগরিক, তাই না? লোক দাঁড়িয়ে আছে, আজকে এর বিয়ে যাওয়ার কথা 10:30 11টার মধ্যে। লাইনে দাঁড়াতে গেলে 3টে 4টে 5টার আগে লাইন পাবে না, যে ধরনের লোকের ভিড়, তাতে এর বিয়েটা লগ্ন ভ্রষ্ট হতো, বিয়ে করার সুযোগ থাকতো না। আমি যখন বেরোচ্ছি দেখছি গাড়িতে বসে আছে আতঙ্কে, ও মানে ভাবছে যে আমি লাইন পাবো কি পাবো না, আমি বিয়ে করতে যেতে সময় পাবো কি পাবো না। সেই সময় তাকে আমি সঙ্গে নিয়ে গিয়ে লাইনে যারা ছিল তাদেরকে অনুরোধ করি যে সে বিয়ে করতে যাচ্ছে, মানে নতুন বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে, সে যদি লাইনে দাঁড়ায় তাহলে তার বিয়ে করার সুযোগটা বা সময়টা পাবে না। জামাই ভাইরা যথারীতি গাড়িতে দিল।